স্বাধীনতা দিবসের মধ্যরাতে যখন আরজি কর হাসপাতালে ধর্ষিতা চিকিৎসকে নৃশংস হত্যাকাণ্ডের বিচার চেয়ে সারা রাজ্য উত্তাল, প্রায় সেই সময় পূর্ব বর্ধমানের নান্দরে প্রিয়াঙ্কা হাঁসদা নামে এক 22 বছরের আদিবাসী তরুণী তার বাড়ির পাশে খুন হয়ে গেলেন। গ্রামবাসীদের অভিযোগ তাকেও ধর্ষণ করে খুন করা হয়েছে। আশ্চর্যের কথা, এই ঘটনার পর 3 দিন হয়ে গেল পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। অথচ পুলিশ জানিয়েছে 3টি এসআইটি গঠন করা হয়েছে, কিন্তু এটা আবারও সেই পুরানো চাল। এসআইটি গঠন করে পুরো বিষয়টাই ধামাচাপা দেওয়ার অপপ্রয়াস। আমাদের মনে আছে আনিস খানের খুনের ঘটনা। 15 দিনের খুনের কিনারা করার প্রতিশ্রুতি এখনো বাতাসে মিলিয়ে গেছে। আজ নান্দুরে গিয়েছিলেন আইএসএফ চেয়ারম্যান তথা বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি দেখা করেন মৃতের পরিবারের সঙ্গে। আদিবাসী অধ্যুষিত ওই গ্রাম। বিধায়ক জানিয়েছেন তারা প্রত্যেকেই আতঙ্কিত। শান্ত ওই গ্রামের চেহারা পাল্টে গেছে একেবারে। এই আদিবাসী তরুণী ব্যাঙ্গালোরে কাজ করতেন, আবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করতেন তিনি। গত 12 তারিখ বাড়িতে ফিরেছিলেন। নওশাদ সিদ্দিকী জানিয়েছেন যেভাবে তড়িঘড়ি ময়নাতদন্ত করে শেষকৃত্য সম্পন্ন হয়েছে সেটাও এক প্রকার সন্দেহজনক। কোনো ধর্মীয় রীতি না মেনে পুলিশ চাপ দিয়ে এই শেষকৃত্য করিয়েছে। আমরা চাই নিরপেক্ষ তদন্ত। গ্রামকে আতঙ্ক মুক্ত করতে পুলিশকে সক্রিয় ভূমিকা নিতে হবে। তিনি বলেন হত্যাকাণ্ড যেখানে ঘটেছে সেটাও সঠিকভাবে রক্ষা করা হয়নি। এই থেকেই পুলিশের গা ছাড়া ভাব স্পষ্ট। তারা ঢিমে তালে কাজ করছে। আমরা এই নৃশংস ঘটনার তীব্র প্রতিবাদ করছি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানাচ্ছি। মুখ্যমন্ত্রী গতকাল তিলোত্তমার হত্যার জন্য ফাঁসি চেয়ে পথে হেঁটেছেন। একইভাবে আশা করি এই আদিবাসী তরুণীর হত্যাকারীদের ফাঁসি চেয়ে মুখ্যমন্ত্রী পথে হাঁটবেন আবারও। পাশাপাশি যেভাবে আদিবাসী সমাজকে আর্থসামাজিক ক্ষেত্রে কোণঠাসা করার প্রয়াস লক্ষ্য করা যাচ্ছে, তাদের প্রতি অত্যাচার অবিচার বাড়ছে, তাকে রোধ করতে আইএসএফ 2014 সালে সংসদে পেশ হওয়া ভার্জিনিয়াস খাকা কমিটির সুপারিশগুলো বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল নিউজ এক্সপ্রেস। অভিষেক বাবুকে একটা কথাই বলবো, ডায়মন্ড হারবার থানার যে বড় বাবু ছিলেন, এখন প্রাক্তন হয়েছেন, তার দাদা সুসাইড বলে একটা চালানো হয়েছিল। ডক্টর একটা ডায়মন্ড হারবারের সুসাইড করেছিল ঠিক ভোটের সময়। সেই বিচারটা কত দূরে গিয়েছে? ওই সময় একজন মহিলা আইবি অফিসারেরও নাম উঠে আসছিল। তাকে কোন পিএসসি এর কার ঘনিষ্ঠ হওয়ার জন্য তার নামটা আড়াল করা হলো অভিষেক বাবুর কাছে, সেটা বলবো, সেটা আগে ডিসক্লোজ করুন। ওই মামলাটা আপনার লোকসভার মধ্যে পড়ছে। আপনি মাঝে মধ্যেই এই আপনার সরকারের এদেরকে নিয়ে একটা এমপির রাইটের বাইরে গিয়ে অনেক কাজ করেন আপনি। তাহলে ওই বিচারটা যাতে আপনার লোকসভার মধ্যে যে অন্যায়টা হয়েছে, একটা ডাক্তারকে সুসাইড করতে বাধ্য করানো হয়েছে, যারা সাথে যুক্ত তাদের শাস্তির ব্যবস্থা করুন। তো শাস্তি তো দূরের কথা, এফআইআর ওই লেডির নামই পর্যন্ত তুলে নিয়ে এত প্রভাবশালী ওনার কাছের লোকের জন্য। আর তার দাদা না ভাই ডায়মন্ড হারবার থানার আইসি পদে আছে, কিছু করতে পারেনি। আরজিকর কাণ্ডে তো মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাও নামছেন না। দেখো, অভিষেক বাবু নামবেন কি নামবেন না আমি বলতে পারবো না। ফুটেজ খাওয়ার জন্য অনেক কিছু করবেন, রাস্তায় নামবেন, এ করবেন। মমতা দিদি আর বা এটার কথা বলছি না, আমি গবরালটা বলছি। এখন চাপতে পড়ছে, নামতে হবে। আগামী দিনে আরো চাপ বাড়ালে বাংলার জনগণ আরো নামতে হবে। তবে একটা কথা আপনাদের বলবো, শুধু আরজিকর ঘটনা নয়, সারা রাজ্যে ধরনের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে চলেছে। আর রিমোট এরিয়াগুলো যেগুলো হচ্ছে সেগুলো চেপে দেওয়া হচ্ছে। আজকে আমি এখানে ছুটে আসার অন্যতম একটা কারণ হচ্ছে, হয়তো আপনি আমাকে দেখবেন, হয়তো এখন আমি জানি না, আমার দলের প্রতিনিধি গিয়েছে আরজিকর কাণ্ডে নির্যাতিতার বাড়িতে, কিন্তু আমি যাইনি। আমি এখানে ছুটে আসার কারণ হচ্ছে ওটাই, যে এই রিমোট এরিয়ার খবরটাকে চেপে দেওয়া হয়। এই ধরনের ঘটনা অনেক ঘটে যাচ্ছে। রসুলপুরে ঘটনা ঘটে, সেখানেও কোনো কিছু পেলাম না এখনো পর্যন্ত। তদন্ত ঠিক করছে না, কিন্তু ফাঁসির দাবি করছেন। দেখুন, ব্যাপারটা হচ্ছে আমার হাতে সর্বোচ্চ ক্ষমতা। আমি চাইলে সরকার চাইলে এটা ফাঁসি বলুন বা যেটা বলুন শাস্তি পাবে। সরকার চিৎকার করছে। একটা সিনেমা সম্ভবত ছিল, চোর মাচায় সোর, ববি দেওয়ালের নামটা, ববি দেওয়ালে, সে হয়ে যাচ্ছে না তো।